দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামে। শুরু দিয়ে জানিয়ে দেব শিরোনামগুলো। সংস্কার শেষে নতুন করে চালু করা হবে চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পরিদর্শন। এটাকে সুন্দর করে রেনোভেট করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত জিনিসগুলোকে সংরক্ষণ করা হবে। রেকর্ড পরিমাণ চামড়া সংগ্রহের পরও দুশ্চিন্তায় চট্টগ্রামের আড়তদাররা। এখনো যোগাযোগ করেনি ঢাকার ট্যানারি মালিকরা। 22 কোটি টাকার মধ্যে আমাদের লেনদেন অনেক বড় অঙ্কের টাকা ট্যানারি মালিকের কাছে বেঁচে রয়েছে। যদি কাঁচা এবং ভুলও যদি রপ্তানি অনুমতি থাকতো তাহলে এতদিনে আমরা দূরে দূরে বেচা কিনে হয়ে যেত। ঈদের ছুটি শেষেও বন্দরনগরীর কাঁচা বাজারে ক্রেতা সমাগম কম। সবজির সরবরাহ পর্যাপ্ত থাকায় দামে স্বস্তি। চড়া মাছ ও মুরগির বাজার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। মুক্তিযুদ্ধের রণাঙ্গন চট্টগ্রামের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি রক্ষায় যা যা করা দরকার তার সবকিছুই করবে মন্ত্রণালয়, এমনটাই বলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। সকালে চট্টগ্রামের পুরানো সার্কিট হাউস ও জিয়া স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন তিনি। এ সময় জিয়া স্মৃতি কমপ্লেক্সের প্রসঙ্গে মন্ত্রী বলেন, ফ্যাসিবাদী সরকার শহীদ জিয়ার স্মৃতি মুছে দিতে এই স্থাপনার নাম পরিবর্তন করে স্বাধীনতা কমপ্লেক্স করেছিল। শহীদ জিয়ার স্মৃতি সংরক্ষণে নতুন করে আবার এই কমপ্লেক্স চালু করা হবে। পরিদর্শনকালে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন উপস্থিত ছিলেন। জাদুঘরের বর্তমান অবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, ভূমিকম্পে জিয়া স্মৃতি জাদুঘরের যেসব ক্ষয়ক্ষতি হয়েছিল তা দ্রুততম সময়ের মধ্যে মেরামত করা হবে। সংস্কার কাজ শেষে পরবর্তী প্রজন্মের জন্য জাদুঘরটি উন্মুক্ত করে দেয়া হবে। এটা রেনোভেশন হচ্ছে, এটাকে সুন্দর করে রেনোভেট করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত জিনিসগুলোকে সংরক্ষণ করা হবে। এগুলো ঐতিহাসিক নিদর্শন, আগামী প্রজন্মের আসলে এগুলো হচ্ছে জানতে হবে, তাদেরকে এখানে আসতে হবে, দেখতে হবে। আমাদের ইতিহাস যদি আমরা না জানি তাহলে জাতি হিসেবে আমরা নিজেদেরকে গড়ে তুলতে পারবো না। বর্তমান সরকার সংবাদ প্রচারে কোনো গণমাধ্যমকে বাধা বা হস্তক্ষেপ করেনি। সরকার বিশ্বাস করে গণমাধ্যম চলবে নিজ গতিতে ও স্বাধীনভাবে, এমন মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। সকালে চট্টগ্রামে সিএমইউজে কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় গণমাধ্যম কর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান তিনি। বলেন, সংবাদ বস্তুনিষ্ঠ না হলে গণমাধ্যম ও সরকারের উপর জনগণের আস্থার ঘাটতি হবে। সকালে প্রেসক্লাবের দ্বিতীয় তলায় চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের কার্যালয় উদ্বোধন করেন প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যরা। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, আগে আওয়ামী লীগ সরকারের আমলে গণমাধ্যম নিয়ন্ত্রণ, ভয়ভীতি প্রদর্শন ও চাপ প্রয়োগ করা হতো। বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী বলে মন্তব্য করেন তিনি। সাংবাদিকদের সহযোগিতায় সরকারি বাজেট বাড়ানোর কথাও জানান। এই পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমরা কোনো রকম কোনো খবর প্রচারে বাধা দিয়েছি বা হস্তক্ষেপ করেছি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নির্দেশ, গণমাধ্যম চলবে নিজ গতিতে, গণমাধ্যম থাকবে স্বাধীন। সমাজের অসঙ্গতি, অবিচার ও দুর্নীতি তুলে ধরার পাশাপাশি গণমাধ্যমকে দায়িত্বশীলতার সাথে কাজ করার তাগিদ দেন চট্টগ্রামের জনপ্রতিনিধিরা। দেশ একলা পরিচালনা করা যায় না। দেশ পরিচালনা করতে হলে সকলের সহযোগিতা প্রয়োজন, সকলের সমর্থন প্রয়োজন এবং সকলের যৌক্তিক সমালোচনা প্রয়োজন। কারণ সেখান থেকে যদি কোনো কাজে আমাদের ভুল হয় সেটা আমরা শুধরাতে পারব। দল থাকবে, আপনার মতাদর্শ আপনি বিশ্বাসী হতে পারেন, কিন্তু আপনার কর্মে প্রকাশ করে সাংবাদিকতা এই যে মহৎ পেশাকে কলুষিত না করলে সেটাই সাধারণ জনগণ সেটাকে বেশি অভিনন্দিত করে। অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীদের বিভিন্ন সীমাবদ্ধতা ও দাবি তুলে ধরার পাশাপাশি সরকারের কিছু সিদ্ধান্তের সমালোচনা করেন ইউনিয়নের নেতারা। নবম মহিজপুরের জন্য 5টা মামলা যদি মন্ত্রী মহোদয় চান তাহলে এক রাতের মধ্যে এটা পরিবর্তন করে 10ম মহিজপুর ঘোষণা করা যায়। আগামীতে সরকার সাংবাদিকদের কর্মসংস্থান এবং আবাসিক সংস্থানের ব্যবস্থা করবেন। কয়েকশো সাংবাদিক চট্টগ্রামে আছেন যাদের
আবাসনটি খুবই প্রয়োজন। সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের আবাসন সংকট সমাধানের জন্য। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে চামড়া কিনতে আসেননি ঢাকার ট্যানারি মালিকরা। রেকর্ড পরিমাণ চামড়া সংগ্রহের পর সংরক্ষণ করে এখন বিপাকে চামড়ার আড়তদাররা। সরকার নির্ধারিত মূল্য মেলে না কখনো, এমনকি বিক্রির পর বিল দিতে গড়িমসির অভিযোগ ট্যানারি মালিকদের বিরুদ্ধে। সরকার হস্তক্ষেপ না করলে ভবিষ্যতে চামড়া শিল্প হুমকির মুখে পড়বে বলে শঙ্কা জানিয়েছেন ব্যবসায়ীরা। আতুরার ডিপুর এই চামড়ার আড়তগুলোতে লবণ দিয়ে সংরক্ষণ করে রাখা হয়েছে সংগ্রহকৃত চামড়া। এবার অতীতের রেকর্ড ভেঙে 4,11,000 পিস চামড়া সংগ্রহ করেছেন আড়ত মালিকরা। সংগ্রহ সংরক্ষণের পালা শেষ, এবার বিক্রির জন্য অপেক্ষা। তবে এই অপেক্ষার প্রহর শেষ হবে কখন তা জানেন না চামড়া ব্যবসায়ীরা। হতাশার কণ্ঠে বলছেন, এখনও তাদের সাথে যোগাযোগ করেনি ট্যানারি মালিকরা। প্রতি বছরই লবণজাত চামড়ার দাম নির্ধারণ করে দেয় সরকার। এবার চট্টগ্রামে প্রতি ফুট চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে 57 থেকে 62 টাকা। ব্যবসায়ীরা বলছেন, বাণিজ্য মন্ত্রণালয়ের এ দামে চামড়া বিক্রি করতে পারেন না তারা। প্রতিবারই 20 থেকে 25 টাকা কমে বিক্রি করায় বাড়ছে লোকসানের সংখ্যা। বাণিজ্য মন্ত্রণালয় দেয়, কার সাথে সমন্বয় করে দেয়? অ্যাকচুয়ালি কি ট্যানারি মালিকরা এটার সাথে একমত কিনা? তাদের তো কোনো রেসপন্স নাই, তারা কোনো রেসপন্সই করে না, মানে আসেই না, এই দামে কিনেই না টোটালি। আমরা গত বছরও চামড়া বিক্রি করছিলাম 20 টাকা ফুটে কম। 20 টাকা মানে এবারে শুধু একটা চামড়া 20 ফুট হয় 700 টাকা কম। ঢাকাতে যদি ট্যানারে আসে আমাদেরকে ন্যায্য দামে সরকারি দামের জন্য নিলে আমরা উপকৃত হব, নাহলে তো আমরা চামড়া নিয়ে বড় লোকসানে ভুগব। কম দামে চামড়া বিক্রি করেও ট্যানারি মালিকদের কাছ থেকে টাকা আদায় করতে পারছেন না আড়তদাররা। ঢাকার ট্যানারি মালিকদের কাছে আটকে আছে চট্টগ্রামের আড়তদারদের 20 থেকে 22 কোটি টাকা। 20 থেকে 22 কোটি টাকার মধ্যে আমাদের লেনদেন অনেক বড় অঙ্কের টাকা ট্যানারি মালিকের কাছে বেশি রয়েছে। ওই টাকাগুলো যদি সচল থাকতো তাহলে আমি মনে করি যে 1% 2% চামড়াগুলো পুষে গেছে অথবা নষ্ট হয়ে গেছে, মৌসুমি ব্যবসাতে আমার যে একটা বাঘবন্দিত ধন্দতা ওইটাও থাকতো না। ব্যবসায়ীরা বলছেন, ঢাকা নির্ভর চামড়া মার্কেট গড়ে ওঠায় সুযোগ নিচ্ছে ট্যানারি মালিকরা। তারা না কিনলে অবিকৃত থেকে যাবে এসব চামড়া। বাধ্য হয়ে লোকসানে বিক্রি করতে হয় চামড়া। কাঁচা চামড়া রপ্তানির সুযোগ সৃষ্টি করতে সরকারের সহযোগিতা কামনা করেন ব্যবসায়ী নেতারা। এরা জানে যে ওদেরকে দিতে হবে, নাহলে ওটা ফেলে দিতে হবে। ও যদি কাঁচা এবং ভুলও যদি রপ্তানি অনুমতি থাকতো তাহলে এতদিনে আমরা দূরে বেচা কিনে হয়ে যেত। এরই মধ্যে নষ্ট হতে শুরু করেছে সংরক্ষণ করা এসব চামড়া, যা শঙ্কা বাড়াচ্ছে বড় ধরনের লোকসানের। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। চামড়া বাজারের আরও খবর জানবো। চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জুবায়ের রিফাত। রিফাত, সংগৃহীত চামড়া নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন? ছোঁয়া, কোরবানির ঈদকে কেন্দ্র করে মূলত যেই চামড়াগুলো ব্যবসায়ীরা অর্থাৎ আড়তে সংগ্রহ করেছেন এখন পর্যন্ত লক্ষ্যমাত্রা ছিল এবছর চট্টগ্রামে 4 লক্ষ চামড়া আসলে তারা কাঁচা চামড়া তারা সংগ্রহ করবেন। সংগ্রহ করে সেগুলো প্রক্রিয়াজাত করে পরবর্তীতে ট্যানারির উদ্দেশ্যেই কিন্তু চামড়াগুলো যাবে, এমনটি আসলে কথা ছিল। এবছর কিন্তু চট্টগ্রামে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি চামড়া সংগ্রহিত হয়েছে। তবে দুঃখের যে বিষয়টি, আড়তদাররা যেটি বলছেন, তারা এখন পর্যন্ত একটি চামড়াও রাজধানীর কোনো ট্যানারিতে গিয়ে পৌঁছায়নি এবং সেই অর্থে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আড়তের যে ব্যবসায়ীরা আছেন তারা কিন্তু বেশ বিপাকে আছেন। তারা যেমনটি বলছেন যে অন্যান্য বছরেও কিন্তু এই ধরনের বিলম্ব হয় এবং অন্যান্য বছরের পূর্বের যে বকেয়া আছে সেগুলো কিন্তু এখন ঘাড়ে চেপেছে, ফলে তারা একটি লোকসানের আশঙ্কা করছেন। তাদের যে দাবি সেটি হলো চট্টগ্রামে যেহেতু কোনো ধরনের ট্যানারি নেই এবং শুধুমাত্র একটি ট্যানারি আছে, সেই একটি ট্যানারির পক্ষে কিন্তু 4 লক্ষ চামড়া সংগ্রহ করা কোনোভাবেই সম্ভব নয়। কাজেই এটি বোঝা যায় যে চট্টগ্রামের যে পুরো চামড়া শিল্প, যে পুরো চামড়া বাণিজ্য, এই ব্যবসাতে কিন্তু নির্ভর করে আসলে রাজধানীর উপর। অর্থাৎ রাজধানী থেকে যখন ট্যানারি মালিকরা চট্টগ্রামে আসা শুরু করবেন বা যোগাযোগ করবেন,
সেক্ষেত্রে আসলে এখান থেকে চামড়াগুলো ঢাকার উদ্দেশ্যে যাবে। এবং ব্যবসায়ীরা এখন যেটি বলছেন, তারা কাঁচা চামড়াগুলো সংগ্রহ করেছেন। আপনি জেনে থাকবেন যে এক একটি চামড়া সংরক্ষণের পেছনে কিন্তু প্রতিটি চামড়ায় কিন্তু 9 থেকে 10 কেজি লবণ দিতে হয়, এবং লবণ দিয়ে নানা ধরনের যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার ভেতর দিয়ে কিন্তু আসলে গিয়ে এই চামড়াগুলো সংরক্ষণ তারা করে থাকেন। তবে পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক নয়। আড়তদাররা যেটি বলছেন, তারা এবছর আসলে লোকসানের আশঙ্কা করছেন, যেহেতু এখন পর্যন্ত কোরবানির এতদিন পেরিয়ে গেলেও ঢাকা থেকে কোনো ট্যানারি মালিক তাদের সাথে এখন পর্যন্ত যোগাযোগ করেনি। তবে আশ্বস্ত করার বিষয় হলো আগামীকালকে কয়েকটি ট্যানারির মালিক চট্টগ্রামে আসতে পারেন, চামড়াগুলো তারা দেখবেন, দেখে হয়তো তারা রাজধানীর উদ্দেশ্যে চামড়াগুলো নিয়ে যাবেন। তো এই ছিল চামড়ার বাজারের সর্বশেষ খবরাখবর। অনেক ধন্যবাদ রিফাত আপনাকে। ঈদের ছুটি শেষ হলেও সাপ্তাহিক ছুটির দিনে চট্টগ্রামের পর্যটন স্পটগুলোতে রয়েছে পর্যটকদের আনাগোনা। পার্বত্য চট্টগ্রামের বান্দরবানের নীলাচল, নীলগিরির পাশাপাশি পর্যটকদের আকর্ষণ তমাতঙ্গি ঘিরে। পাহাড় ও মেঘের লুকোচুরি দেখে বিমোহিত পর্যটকরা। রাঙামাটিতেও আনাগোনা রয়েছে ভ্রমণ পিপাসুদের। পছন্দের তালিকায় ঝুলন্ত সেতু, পলওয়ে পার্ক, কাপ্তাই লেক, সাজেক ভ্যালির মতো জনপ্রিয় স্থানগুলো। অন্যদিকে খাগড়াছড়ির পর্যটন কেন্দ্র মুখর পর্যটকদের পদচারণায়। আলোটিলা ও জেলা পরিষদ পার্ক সহ বিভিন্ন স্পটের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করছেন দর্শনার্থীরা। সাপ্তাহিক ছুটির দিনে হাজারো পর্যটকের পদচারণায় মুখর পর্যটন নগরী কক্সবাজার। পরিবার, পরিজন, বন্ধু বান্ধব নিয়ে দূর দূরান্ত থেকে ঘুরতে আসা পর্যটকেরা আনন্দ মেতেছেন সৈকতে। খুবই ভালো লাগছে। এর আগে কখনোই পাহাড় ঘোরা হয়নি, তো পাহাড় দেখে আমরা আসলেই মুগ্ধ। ঝর্ণাতে যখন গিয়েছি ওইটা অনেক পিছলা ছিল, কিন্তু সবাই অনেক মজা করেছি। এসে যেটা দেখলাম, আসলে এত সৌন্দর্য বা এত সুন্দর আমাদের দেশে এমন পরিবেশ আছে আমার চিন্তার বাইরে। এখান থেকে শহরটারে এত সুন্দর লাগতেছে, মনে হচ্ছে ছবি আঁকে কোন একটা শহর। আর সবচেয়ে বড় কথা, এখানে পরিবেশটা অনেক ভালো। রাঙামাটিতে যুক্ত হব সরাসরি, সেখানে আছেন সহকর্মী শামসুল আলম। শামসুল, সাপ্তাহিক ছুটির দিনে কেমন দেখছেন পর্যটকদের আনাগোনা? আজ সরকারি ছুটির দিনকে কেন্দ্র করে পর্যটন নগরী রাঙ্গামাটিতে পর্যটকদের উঠছে পড়া ভিড় আমরা পরিলক্ষিত করছি। সকাল থেকে রাঙ্গামাটির পার্শ্ববর্তী বিভিন্ন জেলাগুলো থেকে পর্যটকরা কিন্তু রাঙ্গামাটি শহরের বিভিন্ন স্পটগুলোতে তারা ঘুরে বেড়াচ্ছে। আমরা সকাল থেকে দেখতে পেয়েছি রাঙ্গামাটি শহরের যেসব পর্যটন স্পটগুলো রয়েছে, বিশেষ করে ঝুলন্ত সেতু, পলয়ের পার্ক এবং কাপ্তাই হ্রদ সহ বিভিন্ন এলাকাগুলোতে এখানকার পর্যটকরা কিন্তু ঘুরে বেড়াচ্ছে। আমরা বেশ কিছু পর্যটকদের সাথে আমরা কথা বলে যে যতটুকু জানতে পেরেছি, সেটা হচ্ছে তারা এই যে ওদের যে ছুটি, এই ছুটিকে উপভোগ করার জন্য এবং পাশাপাশি আজকে যে সরকারি ছুটি রয়েছে, এই ছুটিকে উপভোগ করার জন্য তারা বেশ করে এই যে পাহাড় এবং হ্রদ ঘেরা এই রাঙ্গামাটিতে তারা ছুটে আসছে। আমরা হোটেল মডেলের যারা ব্যবসায়ী রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যে মনটি আমাদেরকে জানিয়েছে সেটি হচ্ছে, এই পর্যটকদের পথচারণায় এই হোটেল মডেলগুলো যারা রয়েছেন ব্যবসায়িক, তাদের ম্যাক্সিমাম হোটেল মডেলগুলো তাদের 80% অধিক তারা বুকিং হয়েছে ঈদের পর থেকে। এখনো পর্যন্ত বিভিন্ন হোটেলগুলোতে তারা পর্যাপ্ত পরিমাণে পর্যটক তাদের উপস্থিতি রয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। তারা আরেকটি যেটা জানিয়েছে সেটা হচ্ছে, এই মৌসুমে তাদের যে পর্যটকের যে মৌসুম রয়েছে, এই মৌসুমের মধ্যে তাদের ব্যাপক হারে তাদের এই যে পর্যটনের আনাগোনাতে তাদের ব্যবসায়িক একটা আরো বড় ধরনের তারা লাভবান হবে বলে আমাদেরকে জানিয়েছেন। আজ আমরা দেখতে পেয়েছি এখানে যে সুবলন যে ঝর্ণা রয়েছে, সুবলন ঝর্ণা বা রাজ বনবিহারে সকাল থেকে যেসব পর্যটক রয়েছে তারা দল বেঁধে বিভিন্ন পর্যটনবাহী যে বোটগুলো রয়েছে, এই বোটগুলো নিয়ে তারা কাপ্তাই যে হ্রদ রয়েছে, হ্রদে তারা ঘুরে বেড়াচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে বারবার বলা হচ্ছে যে কাপ্তাই যে হ্রদ রয়েছে, এই হ্রদে যাতে তারা যে ঘোরাফেরা করছে সেখানে যাতে তারা নিরাপদ লাইফ জ্যাকেট পরে তারা যাতে ঘোরাফেরা করে, সেটা প্রশাসনের পক্ষ থেকে। শামসুল, আপনাকে অনেক ধন্যবাদ। ঈদের ছুটির পর চট্টগ্রামের কাঁচা বাজারে ক্রেতা সমাগম কম, বাজারেও যেন ছুটির আমেজ। সরবরাহ পর্যাপ্ত থাকায় কমেছে বেশ কিছু সবজির দাম। এতে ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরলেও মাছ ও মুরগির দাম এখনো চড়া। নিয়ন্ত্রণে আনতে নিয়মিত বাজার মনিটরিংয়ের তাগিদ দিচ্ছেন ক্রেতারা। ঈদুল আজহার টানা ছুটির পর সাপ্তাহিক ছুটিতে বন্দরনগরীর কাঁচা বাজারগুলো এখনও সেভাবে জমে ওঠেনি। ক্রেতার উপস্থিতিও তুলনামূলক কম। তবে কমেছে বেশিরভাগ সবজির দাম। ঝিঙ্গা, চিচিঙ্গা, তিতাকরলা, বরবটির মতো সবজি বিক্রি হচ্ছে কেজি প্রতি 40 থেকে 60 টাকা দরে।
অন্যদিকে লাউ, মিষ্টি কুমড়া, বেগুন, কাঁচামরিচ মিলছে 50 থেকে 60 টাকায়। দাম নাগালের মধ্যে থাকায় স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে। বর্তমান পরিস্থিতি বাজারে যাগুলো দেখলাম সবকিছু দামই হাতের নাগাল আছে, সামর্থ্যের মধ্যে আছে। এখন একদম লো প্রাইস। ঈদের পর থেকে এখন সবজির দাম 50 টাকা 60 টাকার উপরে কোনো সবজি নাই। সব তো সস্তা আছে মোটামুটি। কাঁচামরিচ কেজিও 60 টাকা, শসার কেজি 40 টাকা, শুধু গাজর ডিমান্ড একটু বাড়তি। তবে সম্পূর্ণ ভিন্ন চিত্র মাছ ও মুরগির বাজারে। আকার ও প্রকারভেদে মিঠাপানি এবং সামুদ্রিক মাছের দাম বেড়েছে কেজিতে 50 থেকে 200 টাকা পর্যন্ত। ব্রয়লার, সোনালী ও দেশি মুরগির দামও চড়া। পার্টি বলে মাল নাই, দাম বেশি, মাল নাই, দাম বেশি, কিন্তু মাল ঠিকই আসে দোকানে। দাম বাড়াই দিলে মাল ঠিকই দোকানে চলে আসে। আমরা তো নিরুপায় হয়ে আমাদের কিনতে হচ্ছে, উপায় নেই। অন্যান্য সময়ের তুলনায় এখন মাছের বাজার বেশি। মাছের দামগুলা মানে আনুমানিক চাহিদার তুলনায় 150 টাকা থেকে 200 টাকা দাম বেড়ে গেছে একেবারে। এটা বুঝতে পারতেছি না এটা কি সরবরাহ কম না কৃষির জন্য। মনে করেন যে 1 কেজি মাছের 200 টাকা 100 টাকা বাড়তি তো বাড়তি, একবারে মানে কমের কোনো কথা নেই। মূল্যবৃদ্ধির জন্য সিন্ডিকেটের কারসাজিকে দুষছেন ক্রেতারা, দিচ্ছেন বাজার মনিটরিংয়ের তাগিদ। এটা কন্ট্রোল করা দরকার, দামটা আরও কমানোর দরকার, কারণ আমাদের কষ্ট হয়ে যাচ্ছে। মনিটরিংটা একটু প্রয়োজন, তাহলে দ্রব্যমূল্য জনসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যেই থাকবে। বাজার মনিটরিংটা সাপ্তাহিক 2 বার করে করা দরকার, যাতে সবকিছু কন্ট্রোলে থাকে, আদারওয়াইজ এটা ঠিক থাকবে না। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামের পটিয়ায় নির্মিত হচ্ছে আধুনিক মিনি স্টেডিয়াম। সকালে নির্মাণ কাজে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, তৃণমূল পর্যায়ে খেলাধুলার উন্নয়ন এবং যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সরকার ক্রীড়া অবকাঠামো নির্মাণকে গুরুত্ব দিচ্ছে। স্টেডিয়াম নির্মিত হলে স্থানীয় খেলোয়াড়দের প্রশিক্ষণ ও প্রতিযোগিতার সুযোগ বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। খর্না ইউনিয়নের ভাইয়ার দিঘি এলাকায় এই অনুষ্ঠানের সংসদ সদস্য এনামুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ অনেকে উপস্থিত ছিলেন। বান্দরবানের বালাঘাটায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে 9টি বসতঘর। এই অগ্নিকাণ্ডে আরও 3টি ঘর আংশিক পুড়ে গেছে। পৌর শহরের 1 নম্বর ওয়ার্ডের বালাঘাটা মার্কাস গলিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় ফায়ার সার্ভিস জানায়, সকালে তপন নামে এক ব্যক্তির ঘর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। পরে আগুন চারপাশে ছড়িয়ে পড়লে আশপাশের ভাড়াটিয়া ও সাবলেট সহ 9টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকাণ্ডে আরও 3টি ঘর আংশিক পুড়ে গেছে, তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। বাদজুমা নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও মহানগর ইনকিলাব মঞ্চ। মিছিলটি জামাল খানে শেষ হয়। পরে সমাবেশে বক্তারা বলেন, যেই ইনসাফের বাংলাদেশ করার জন্য হাদি চেয়েছিলেন সেটি দেশের প্রতিটি মানুষের স্বপ্ন, কিন্তু ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের কারণেই ওসমান হাদিকে শহীদ হতে হয়েছে। যথাযথ প্রমাণ থাকা সত্ত্বেও অন্তর্বর্তী সরকার কিংবা বর্তমান নির্বাচিত সরকার হাদি হত্যার বিচার নিশ্চিত করতে পারেনি, যা সরকারের চরম ব্যর্থতার পরিচয় দেয়। এ সময় বক্তারা অবিলম্বে হাদির খুনি ও এর সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। হাইকমান্ড কারা যারা এই শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের সাথে জড়িত, এই ব্যক্তিগুলোর পরিচয় আমরা জানতে চাই। বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে তাদেরকে দেশে ফিরিয়ে এনে তাদেরকে বিচারে মুখোমুখি করা, সেই জায়গায় আমরা সরকারের কোনো সদিচ্ছা এখনো পর্যন্ত দেখি নাই। স্পষ্ট ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও খুনিদের গ্রেফতার না করে ভারতে পালানোর জন্য সহযোগিতা করেছে। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সড়কে শৃঙ্খলা ও দুর্ঘটনা রোধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে সেনাবাহিনী। সকালে উপজেলার মুসলিমপাড়া ও 10 নম্বর এলাকায় মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে এই মোবাইল কোর্ট চালানো হয়। অভিযানের সময় মোটরযানের প্রয়োজনীয় কাগজপত্র, রেজিস্ট্রেশন, ফিটনেস ও ট্রাফিক আইন প্রতিপালনের বিষয়গুলো তদারকি করা হয়। বিশেষ করে যাত্রীবাহী বাসে অতিরিক্ত যাত্রী নেওয়া এবং অতিরিক্ত গতির অভিযোগে কয়েকটি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেয় মোবাইল কোর্ট। এ সময় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে মোট 7টি মামলায় জরিমানা আদায় করা হয়েছে এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় 2টি মোটরসাইকেল আটক করা হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহার ও তাকে পুনর্বহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। বৃহস্পতিবার রাতে শহরের তবুলছড়ি বাজার এলাকায় এই কর্মসূচি পালন করেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। এর আগে বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়। বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের সম্প্রীতি, উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে দীপেন দেওয়ানের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই তার পদত্যাগপত্র বাতিল করে পুনরায় মন্ত্রীর দায়িত্বে বহাল রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা। রাতের আধারে ও দিনে দুপুরে অবাধে পাহাড় এবং ফসলি জমির মাটি কাটার প্রতিবাদে মানববন্ধন করেছেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলা গ্রামের সাধারণ মানুষ। সকালে ইউনিয়নের পশ্চিম ছনখোলা এলাকায় শত শত ভুক্তভোগী ও স্থানীয় সাধারণ জনগণ ব্যানার ফেস্টুন হাতে মানববন্ধনে অংশ নেন। তারা বলেন, আমাদের কৃষি জমি বাঁচান, আমাদের পাহাড় বাঁচান। তাদের দাবি, ফসলি জমি বাঁচানো এবং পরিবেশ রক্ষায় শাহ আলম কোম্পানির ইট ভাটা সহ এবং অন্যান্য অবৈধ ইট ভাটা বন্ধ করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রশাসনের কার্যকরী পদক্ষেপ চান তারা। চিকিৎসা সেবার মান উন্নয়নে বেসরকারি বিনিয়োগ গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বন্দরনগরীতে বায়োমেট্রিক্স প্রযুক্তির আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমৃদ্ধ প্রো এডিশন এমআরআই মেশিন উদ্বোধন অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। চট্টগ্রামের স্বল্প মূল্যে আধুনিক ও উন্নত চিকিৎসা সেবা মিললে বাইরে যেতে হবে না বলে জানান সিটি মেয়র। পপুলার ডায়াগনস্টিক সেন্টারে এই আয়োজনে ডাক্তার মুস্তাফিজুর রহমান, শাহী মাহমুদ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। কক্সবাজারের উখিয়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে 3 লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। বিজিবি জানায়, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলারের কাছাকাছি গুইজারখাল নামক স্থানে অবস্থান করে। তখন সন্দেহভাজন 2 জন ব্যক্তি মায়ানমার হতে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখতে পেয়ে বিজিবি টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে 2টি ব্যাগ ফেলে রেখে দ্রুত চোরাকারবারীরা দৌড়ে মায়ানমারের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত স্থানে তল্লাশি চালিয়ে 3 লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য 9 কোটি টাকা। আর দর্শক, এই ছিল আজকের চট্টগ্রামে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।